এসএসসি 2026 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের তাইম ভাইয়া। আমি আজকে তোমাদের সাথে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি। তোমরা জানো তোমাদের সাধারণ গণিত এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট এবং যারা সায়েন্সে পড়ো তাদের জন্য বলবো যে উচ্চতর গণিতেও 8 নম্বর অধ্যায় এই চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তো আমরা চেষ্টা করব যে যেভাবে পড়াশোনা করলে বা যেভাবে ম্যাথগুলো করার পরে আমরা পরীক্ষার মধ্যে খুব ইজিলি আনসার করতে পারবো এবং পরীক্ষায় ভালো করতে পারবো সেই প্রত্যাশা নিয়ে আমরা ক্লাসটি শুরু করছি ইনশাল্লাহ। তো সবাই মনোযোগ দিয়ে শুনবে আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে ত্রিকোণমিতি বোঝার জন্য প্রথমে তোমাকে ত্রিকোণমিতির বেসিকটা জানতে হবে। ইভেন প্রত্যেকটা চ্যাপ্টার বোঝার জন্য তোমাকে কি করতে হবে? আগে বেসিকটা জানতে হবে। তো সেই অনুপাতে আমি বেসিকটা প্রকাশ করব, যেটা তোমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করো আর কি। এবং এসএসসি 2026 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের টাইম ভাইয়া। আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে, যেটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যে কয়েকটা চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। এর মধ্যে পরিসংখ্যান বলবো আমি, ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, তাই না? তো এজন্য আমরা এই চ্যাপ্টারটা খুব সংক্ষিপ্ত সময়ে এবং খুব ইজিলি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমার যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু পারি, আমি চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের বোঝানোর জন্য। আমি এটা আশা রাখবো যে তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে এই অধ্যায়টা বোঝার চেষ্টা করবে। আই মিন মনোযোগ সহকারে এই অধ্যায়টা তোমরা শেষ করবে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি আগেই বলি যে ত্রিকোণমিতি বোঝার জন্য তোমাকে বেশ কিছু অভেদ বা সূত্র সমূহ তোমাকে মুখস্থ করতে হবে, এক নাম্বার। দ্বিতীয়ত, আমরা জানি যে আমাদের ষাটমূলক পদ্ধতিতে যে ডিগ্রিগুলো আছে, 0 ডিগ্রি, এরপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কয়েকটা ডিগ্রির মান তোমাকে জানতে হবে কোন অনুপাতে? ত্রিকোণমিতিক অনুপাতে। অর্থাৎ ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। কয়টা অনুপাত? 6টা অনুপাত রয়েছে। এর মধ্যে হলো সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। ঠিক আছে? সাইন, কস, ট্যান, কোসেক, কস, সেক। তো এই কয়েকটা কোসেক, সেক আর কি, এরপর হচ্ছে তোমার কট, এই 6টা অনুপাতের ডিগ্রির মানগুলো যদি জানতে পারো এবং বেশ কয়েকটা অভেদ যদি তুমি জানতে পারো, তাহলে খুব সহজেই এই চ্যাপ্টার তুমি পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি চেষ্টা করবো সেভাবে বোঝানোর জন্য। প্রথমে আমি যদি বলি যে সূত্রসমূহ কিভাবে মুখস্থ করবা। দেখো এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটা সূত্র থাকে, আবার বেশ কয়েকটা অভেদ থাকে। সেই অভেদগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আর এটা যদি তুমি একদিনে চাও যে মুখস্থ করে ফেলবা, ম্যাথ করে ফেলবা, তুমি পারবা না। তোমাকে কি করতে হবে? এগুলা প্র্যাকটিসের মাধ্যমে যত বেশি ম্যাথ তুমি করবা, তত বেশি সূত্রগুলো মুখস্থ থাকবে। আই মিন অনেকদিন মনে থাকবে তোমার। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে আমি ছন্দের মাধ্যমে, যেটা তোমরা হয়তো বা অন্য স্যারদের কাছেও পড়েছো, আমি আমার উস্তাদ থেকে আমার স্যার থেকে শিখেছি, তো সেভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, তো প্রথমে ছন্দের মাধ্যমে যদি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অভেদ সমূহ জানতে পারি, সেটা হচ্ছে, ধরো আমি এক নাম্বার দিলাম এরকম যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। দেখো আমি প্রথমে বলছিলাম যে ত্রিকোণমিতির মধ্যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। এর মধ্যে কি? সাইন, কস, টেন। পরে হচ্ছে তোমার সাইনের বিপরীতে কোসেক, আর কসের বিপরীতে হচ্ছে সেক, টেনের বিপরীতে হচ্ছে কট। ইজিলি তুমি 3টা পারলে এত মুখস্থ করার দরকার নেই। তুমি যদি 3টা পারো, বাকি 3টে নিতে পারবা। আমি বললাম কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তারপরে কসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত কি? কট। ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথম ছন্দ কি দিলাম? সাগরে লবণ আছে। দেখো আমরা এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা মূলত পড়াশোনাটাকে এমন ভাবে সিরিয়াসলি নেই যে এটা আমাদের মাথায় একটা বোঝা। তো সেই অনুপাতে পড়ে দেখি আমাদের পড়াগুলো মুখস্থ থাকে না, আই মিন পড়াগুলো মনে থাকে না, বা আমরা ফুলফিল করতে পারি না পড়াটা। তো তুমি যদি চেষ্টা করো যে আমি না এটা চাপ নিয়ে পড়াশোনা করবো না, আমি রিল্যাক্স মোডে পড়াশোনা করবো। আর রিল্যাক্স মুড মানে তুমি এটাকে মজা করে পড়বা। যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, যে কোনো সাবজেক্ট তুমি যদি মজা করে পড়তে পারো, তাহলে তুমি মনে রাখতে পারবা এবং সেটা হবে তোমার জন্য চিরস্থায়ী। আই মিন অনেকদিন তোমার মনে থাকবে। আচ্ছা, এখানে দেখো সাগরে লবণ আছে। তো সাগর আমরা কিভাবে লিখি? এস এ
তো যে নামটা আমরা যেভাবে লিখি সাগর এভাবে লিখি না, তো এখানে এই সাগরতে ধরে নিবা সাইন, কি ধরবা সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল, দেখো লবণ মানে লম্ব, লবণ মানে কি লম্ব, আর আছে মানে অতিভুজ, আছে মানে কি অতিভুজ, আমি সংক্ষেপে লিখলাম অতি। এখানে দেখো তুমি এই একটা ছন্দ দ্বারা তুমি সাইনের সমকোণী ত্রিভুজের যে অনুপাত সেটা তুমি মনে রাখতে পারবা। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এরপরে যদি আমি বলি 2 নম্বরে, যদি আমি বলি যে কবরে ভূত আছে, কবরে ভূত আছে, তার মানে কি কবর মানে cos থিটা, আর ভূত মানে কি ভূমি, আছে মানে অতিভুজ। ঠিক আছে, কবরে ভূত আছে, কবর কি আমরা মানে প্রকাশ করবো আর কি একটা, যদিও এগুলা কি একদম লজিক নাই এগুলা, তারপর আমরা মুখস্থ রাখার জন্য আই মিন সহজে মনে রাখার জন্য এই টেকনিকটা আমরা অবলম্বন করবো। ঠিক আছে, এরপর দেখো 3 নাম্বার, দেখো আমি যদি বলি যে তাল গাছে লম্বা ভূত, তাল গাছে লম্বা ভূত, তাল মানে কি টেন, টেন থিটা ইকুয়াল লম্বা মানে লবণ, সরি লম্ব লবণ টেন থিটা, আর ভূতে কি ভূমি। ঠিক আছে, তো এখানে খুব সহজেই তুমি সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অনুপাত ওটা তুমি শিখে নেবে। এটা সবচেয়ে বেশি আসে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই, আমাদের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে। তো এখান থেকে তুমি এটা শিখে নিলে। এখন দেখো তুমি তো এই 3টা পারলাম, আমি এই 3টা লিখে দিলাম, বাকি 3টা এখান থেকে তুমি বের করবা। আই মিন 6টা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি 3টা মুখস্থ করবা, বাকি 3টাও হয়ে যাবে। কিভাবে দেখো, সাইনের বিপরীত আমি বলছিলাম কোসেক, তো আমি যদি কোসেক লিখি, কোসেক থিটা হবে, কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর এখানে দেখো আমি বলছিলাম cos এর বিপরীত হবে sec, তার মানে sec থিটা কি হবে, sec থিটা হবে দেখো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর এখানে দেখো যে tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তো এখানে তুমি কি দিবা tan এর বিপরীত হচ্ছে cot, cot থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই ছন্দের মাধ্যমে তুমি এই সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাতগুলো মুখস্থ করে নেবা। ঠিক আছে, এটা লাগবে আমাদের, এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমাদের লাগে। আচ্ছা এটা গেল, তো আমি কি বললাম তুমি sin cos tan বের করবা, তাহলে cosec sec cot বের হয়ে পড়বে, অর্থাৎ sin এর বিপরীত cosec, cos এর বিপরীত sec এবং tan এর বিপরীত cot। ঠিক আছে, আচ্ছা তো এটা গেল, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে রাখো, এটা আমি মুছে ফেলবো। আচ্ছা দেখো এখন আমি এই যে sin cos tan cosec sec cot এগুলোর ক্ষেত্রে কিছু অভেদ আছে, এগুলো তোমাকে জানতে হবে। যেমন আমি যদি বলি দেখো sin থিটা মানে 1 cosec থিটা, 1 cosec থিটা। কিছুক্ষণ আগে বললাম আমি যে sin থিটা হচ্ছে 1 cosec থিটা, কেন cosec থিটা হচ্ছে sin থিটা বিপরীত, তো বিপরীত মানে কি নিচে 1 আছে তো আমাদের এটা বিপরীত ভাবে নিতে হবে, আবার cosec থিটা হবে 1 sin থিটা, 1 sin থিটা। দেখো cos থিটা ইকুয়াল হবে 1 sec থিটা, 1 sec থিটা, কারণ cos এর সাথে sec এর সম্পর্ক, cos এর বিপরীত হচ্ছে কি sec। আবার tan থিটা হবে 1 cot থিটা, 1 cot থিটা। তাহলে sin এর বিপরীত যেহেতু cosec, cos এর বিপরীত যেহেতু sec, আবার tan এর বিপরীত কি cot, তাহলে বিপরীত করে নিবা, তাহলে তো হচ্ছে cosec থিটা হবে 1 sin থিটা, sec থিটা হবে 1 cos থিটা, cot থিটা হবে 1 tan থিটা। তাছাড়াও আমাদের এখানে আরো কয়েকটা অভেদ আছে, যেমন tan থিটার আরেকটা আছে এরকম যে tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আবার আমি যদি tan এর বিপরীত cot, যদি cot আনতে চাই আমরা, তাহলে cot থিটা হবে এটার বিপরীত, দেখো cos থিটা উপরে যাবে আর sin থিটা নিচে আসবে, cos থিটা উপরে sin থিটা কি নিচে। দেখো একটা পারলে তুমি বাকিগুলো পারতেছো, যেহেতু tan এর বিপরীত cot, আবার cot এর বিপরীত কি tan, তো এখানেও tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, cot থিটা হবে cos থিটা বাই sin থিটা, আই মিন cos থিটা উপরে হবে sin থিটা নিচে যাবে, তুমি কি করবা উল্টে ফেলবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যদি বলি সবচেয়ে বিখ্যাত যে অভেদটা আছে, সূত্রটা আছে, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা
ইকুয়াল 1। আমি বিখ্যাত কেন বললাম, কারণ প্রায় ম্যাক্সিমাম ম্যাথগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা, মানে তুমি আর কোনো সূত্র ব্যবহার করো বা না করো, এটা তোমাকে ব্যবহার করতে হবে, না হয় তুমি ম্যাথ মিলাতে পারবে না। আই মিন এটা প্রত্যেকটা ম্যাথ সলভ করার ক্ষেত্রে কাজে লাগে এটা। আমি বললাম কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। সবসময় যে তুমি এইভাবে লিখবা ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা হচ্ছে তোমার এখানে যদি বলা হয় যে sin স্কয়ার থিটা মানে কি, আমি যদি বলি sin স্কয়ার থিটা মানে কি, sin স্কয়ার থিটা মানে হচ্ছে তোমার 1 তো আছে, আর প্লাসের cos স্কয়ার থিটা যদি পক্ষান্তর করো কি হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে। দেখো বুঝো কিনা, প্লাস মাইনাস তো পক্ষান্তর করতে পারো তাই না? তো এটা প্লাসের cos স্কয়ার থিটা ছিল, আমি যদি পক্ষান্তর করি আমি শুধু sin স্কয়ার থিটা মানটা বের করব, মাইনাস sin স্কয়ার থিটা হবে। আবার যদি আমি cos স্কয়ার থিটা মানটা বের করি তাহলে কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। আই মিন এইটা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এই যে বাকি দুটো কি হয়ে যাবে, আপনা আপনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তোমাকে পারতে হবে, এটা তোমাকে পারতে হবে। আচ্ছা, এরপরে আরো কয়েকটা আছে, যেমন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে তুমি sec স্কয়ার থিটা মান বের করতে পারবে, 1 প্লাস tan স্কয়ার থিটা বের করতে পারবা তুমি। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তার মানে sec স্কয়ার থিটা হবে 1 প্লাস tan স্কয়ার থিটা হবে। আই মিন এটা যদি একটু রূপান্তর করবি, পরিবর্তন করো তাহলে কি হবে, ধরো আমি sec স্কয়ার থিটা মানটা বের করব, তাহলে sec স্কয়ার থিটা হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা এটা। এরপর আরেকটা হবে আছে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার থিটা। এগুলো খুব একটা ব্যবহার হয় না, কিন্তু তোমার মনে রাখতে হবে, এগুলো পড়তে হবে ইনশাআল্লাহ। তো এই যে কয়েকটা হবে তোমাকে এখান থেকে পড়তে হবে, দেখো বুঝছো কিনা। কি বললাম, যেহেতু sin এর বিপরীত cosec, sin থিটা হবে 1 বাই cosec থিটা, cos থিটা হবে 1 বাই sec থিটা, tan থিটা হবে 1 বাই cot থিটা। আবার tan থিটা আরেকটা আছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আবার tan যেহেতু cot এর বিপরীত, আবার cot যেহেতু tan এর বিপরীত, তাহলে cot থিটা হবে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। এটা মুখস্থ রাখবে সব সময়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। আর বাকিগুলো তো রূপান্তর বললাম, যে sin স্কয়ার থিটা কি হবে, cos স্কয়ার থিটা কি হবে। নিচে দেখো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে sec স্কয়ার থিটা হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। আরেকটা দিলাম এরকম cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার থিটা। আমি যদি cos স্কয়ার থিটা এদিকে আনি তাহলে কি হবে, cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। রূপান্তর আর কি, সব সময় তুমি তো একভাবে লিখতে পারবে না, মানে তোমার আগে চিন্তা করতে হবে যে আমি এটা কিভাবে কি করলে ঠিক আমাদের ওই যে যদি প্রমাণ থাকে বা মান নির্ণয় থাকে আর কি, যদি প্রমাণ থাকে দেখাও যে অথবা প্রমাণ করা যায়, তাহলে সেখানে তোমার বুঝতে হবে যে আমি কিভাবে কি করলে এটার প্রমাণটা মিলে যাবে। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। ত্রিকোণমিতির ম্যাথগুলো আসলে তোমার উপর ডিপেন্ড করবে, মানে তোমার মেধার উপর ডিপেন্ড করবে, এটা তুমি মুখস্থ করে রাখতে পারবে না। আর মুখস্থ তো আর ম্যাথ করাও যায় না, তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্টই বুঝে বুঝে পড়তে হয়। ঠিক আছে, তো এই সূত্রগুলা বা এই অভেদগুলো একটু জেনে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে শিখাবো ত্রিকোণমিতিক, এই যে sin cos tan cosec sec cot, এগুলো কিছু মান আছে, সাতমূলক যে ডিগ্রি গুলো আছে আমি কিছুক্ষণ আগে বললাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এরপরে হচ্ছে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই মানগুলো তোমাকে জানতে হবে, যে sin 0 ডিগ্রির মান কি, এরপরে sin 30 ডিগ্রির মান কি, এগুলো জানতে হবে। তো জানার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি। একটা হচ্ছে তোমার, আমি বলবো যে ক্যালকুলেটর ছাড়া তুমি কিভাবে করবা, কারণ তুমি যেহেতু ভবিষ্যতে প্রতিযোগিতামূলক কিছু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, তখন তোমার ক্যালকুলেটর এলাও হবে না। সেখানে কি করতে হবে, তোমাকে নিজের টেকনিক দিয়ে জানতে হবে এগুলা। তো আমি চেষ্টা করবো তোমাকে দুইটা পদ্ধতিতে শেখার জন্য। একটা হচ্ছে তোমার হাত দিয়ে, মানে হাতের এই যে 5টা ফিঙ্গার আছে না আমাদের, এই 5টা ফিঙ্গার দিয়ে, 5টা আঙ্গুল দিয়ে আমরা ত্রিকোণমিতির মানগুলা জেনে ফেলবো। এর পরবর্তীতে ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে মানগুলো বের করা যায় সেটাও শেখাবো। তোমরা ধৈর্য ধরো ইনশাআল্লাহ। দেখো আমি এটা মুছে ফেলতেছি, না মুছবো না, থাকুক, সমস্যা নেই। এখানে দেখো আমি প্রথমে সাইন এর মানগুলো বের করবো। ধরো আমি লিখলাম সাইন, আমি কি কি মান বের করবো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি,
45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমি এই পাঁচটা মান বের করবো। আমার হাতে কয়টা আছে আঙ্গুল? পাঁচটা আঙ্গুল আছে। এই পাঁচটা আঙ্গুল দিয়ে আমি পাঁচটা মান বের করবো। ঠিক আছে, এরপর আমি বের করব কসের বের করব। যদি সাইন আর কস বের করতে পারো তাহলে সবগুলা পারবা। সাইন আর কস বের করতে পারলেই সবগুলা পারবা। দেখো সাইন 0 কস 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। শুরু করি আমরা। দেখো এই পাঁচটা আঙ্গুল, খুব মনোযোগ সহকারে, এদিক সেদিক নজর যাবে না, একদম হাতের দিকে তাকায়। তুমি একটা সূত্র ব্যবহার করবে এখানে, মানে একটা কাঠামো ব্যবহার করবে। কি হবে এটা সেটা আমি বলে দিই। সেটা হবে √/2। ভালো করে দেখো, √/2 এটা ব্যবহার করবা তুমি। আচ্ছা কিভাবে বের করবে? এটা আমি হাতটা এভাবে ধরতেছি, তোমাদের এদিকে কিভাবে দেখা যাচ্ছে জানি না, আমি এইভাবে ধরার চেষ্টা করতেছি। এটা হচ্ছে তুমি সাইন থিটা ধরবা। এটা কি ধরবা? অথবা এটা সাইন থিটা ধরতে পারো। আমি এটা না ধরে আমি এটা ধরলাম, যেহেতু আমি এভাবে ধরছি। এটা তুমি এখন সাইন থিটা ধরবা। তো সাইন থিটা এদিকে, তোমাদের দিক থেকে কেমন হবে আমি জানি না, এদিকে মানে বড় আঙ্গুলের এই পাশে, আমার দিক থেকে ডান পাশে দেখো কোনো আঙ্গুল কি আছে এখানে? দেখো এই যে বড় আঙ্গুল, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমি এই যে 0 ডিগ্রি ধরলাম, সাইন 0 ডিগ্রি। 0 ডিগ্রির এদিকে কোনো আঙ্গুল আছে আমাদের? নাই। কোন আঙ্গুল না থাকলে আমরা কি দিব? আন্ডা মানে শূন্য দিব। কি দিব? শূন্য। এই যে আমরা এখানে শূন্য দিলাম। এখন √/0 মানে তো শূন্যই। 0/2 মানে কি হবে? শূন্য হবে। 0/2 কি হবে? শূন্যই হবে। তার মানে সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 0 ডিগ্রির মান কি? 0। আমি এটা আবারও মুছে ফেললাম, কারণ আমি পরবর্তী মানটা বের করবো। দেখো এরপরে সাইন 30, আমি বলছিলাম এটা হচ্ছে 0, এটা 30। এই যে 30 ধরলাম, 30 এদিকে কয়টা আঙ্গুল আছে দেখো, ভালো করে লক্ষ্য করো। একটা আঙ্গুল আছে, এই যে দেখো একটা। এই যে একটা আঙ্গুল, আমি এখানে 1 বসাবো। তো √1 মানে কি? 1, নিচে 2, তার মানে হাফ। তার মানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। দেখো মুখস্থ বিদ্যার কোনো দরকার নাই, এগুলো মুখস্থ করতে পারবা না। বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সারিবদ্ধ হবে, সারি এবং কলাম আকারে দেওয়া আছে। তুমি সেগুলো যদি মুখস্থ করতেও পারো, খুব বেশি দিন মনে রাখতে পারবা না, এবং ওইগুলা প্যাচ লেগে যায় আর কি, বুঝো না, জিলাপির প্যাচ। এরপরে দেখো সাইন 45 ডিগ্রি মান আমরা বের করবো। আমি আবার এটা মুছে ফেলতেছি। সাইন 45 ডিগ্রি মান আমি বলছিলাম এটা হবে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি এটা। তো 45 ডিগ্রি এদিকে কয়টা আঙ্গুল আছে আমাদের? দুইটা ফিঙ্গার আছে, 1 2। এখানে 2 বসাবা। এখানে কি বসাবো? আমি 2 বসালাম। এখন দেখো √/2 আর নিচে 2 আছে। এখন এটাকে আমি এইভাবে লিখতে পারি যে √2, আর নিচে দেখো 2 এর পরিবর্তে লিখতে পারি √2 * √2। অবাক হইছো? 2 এর পরিবর্তে কি লেখা যায়? √2 দেখো √2 * √2 মানে কি? √2 স্কয়ার। √2 স্কয়ার মানে রোজ করে কাটা, আমার কি থাকে? 2 থাকে। তার মানে 2 এর পরিবর্তে আমি √2 * √2 লিখতে পারি। 2 এর পরিবর্তে কি লিখতে পারি? √2 * √2 লিখতে পারি। এখন দেখো আমি √2 √2 কেটে ফেলবো, তাহলে কি থাকলো? উপরে 1 থাকে, 1/√2, 1/√2। তার মানে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2। দেখো বুঝছো কিনা বলো? আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, যদি এটা রেকর্ডেড ক্লাস, কমেন্টে অবশ্যই জানাবা তোমরা বুঝছো কিনা, তাহলে আমি একটু উৎসাহ পাবো আর কি। sin 60 ডিগ্রির মান আমি বলছিলাম এটা 0 ডিগ্রি, আমি আবার দেখাচ্ছি। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তা 60 ডিগ্রি দেখো, এটা যদি 60 ডিগ্রি হয়, এদিকে কয়টা আঙ্গুল আছে? এদিকে 3টা আঙ্গুল আছে। কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল আছে। তাহলে আমরা এখানে জাস্ট 3 বসাবো। এখানে আমরা কি বসাবো? জাস্ট 3 বসাবো। তাহলে কি হবে? √3/2। তাহলে sin 60 ডিগ্রি মান হবে √3/2। এবার আসো sin 90, লাস্টে আমরা একদম লাস্ট করে চলে গেছি। sin 90 মানে কি? এটা এখন 90 এর দিকে কয়টা আঙ্গুল আছে? 1 2 3 4, এটা 90, 4টা আঙ্গুল আছে। তাহলে 4টা আঙ্গুল 4 বসায় দাও এখানে, আমি এখানে 4 বসায় দিলাম। তাহলে √4 মানে, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা, √4 মানে 2, আর নিচে আছে 2। 2 এবং 2 ভাগ করলে কত হবে? 1। লব এবং হর একই হলে ভাগফল কি হয়? 1 হয়। তাহলে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। sin 90 ডিগ্রি মান কি? ঠিক আছে, এভাবে তুমি খুব সহজে এগুলো মনে রাখতে পারবা। আমি মনে করি আর কি, আর বাকিটা আল্লাহ ভরসা, তোমাদের মেধার উপর ডিপেন্ড করবে যে তুমি কতটুকু বুঝছো এটা। ক্লিয়ার? এরপরে দেখো আমি এখন বের করব কিসের মান? এখন বের করব আমি cos-এর মান। cos 0 ডিগ্রি ঠিক বিপরীতে ধরবা। এটার আমি sin ধরছিলাম, এখন এটা আমি cos ধরবো।
আবার বলতেছি, এটাকে আমি সাইন ধরছিলাম বড় আঙুল, এখন এই যে যে কেনি আঙুলটা আছে আমার ভাষায়, এই যে এই আঙুলটা, এটাকে আমি কি ধরবো? কস ধরবো। তো আমি যদি কস ধরি তো এটা কস, তো কসের আবার ডান দিকে আমি এদিকে যাবো, কসের এদিকে কয়টা আঙুল আছে? এই যে চারটা, 1 2 3 4, চারটা আঙুল আছে। আমি এখানে আবারও কি এই যে সূত্রটা মুছে ফেলছি, এখানে আমি আবার 4 বসাবো, তাহলে রুট ওভার 4 মানে 2, 2/2 মানে কত? 1, এখানে 1 হবে। এখন মজার বিষয় হচ্ছে যে সাইন যদি বের করতে পারো, কস তোমার এইভাবে বের করা লাগবে না, দরকার নাই, দরকার নয়কার না। কিভাবে বের করবা দেখো, কিভাবে বের করবা দেখো, খুব সহজে দেখো, উল্টো দিক থেকে আসবো। সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান কত? √3/2, 90 ডিগ্রি মান 1। এখন দেখো আমি প্রথমটা বের করছি 0 ডিগ্রি মান 1, 30 ডিগ্রি মান কি হবে জানো? এই যে দিক থেকে আসবা, এই যে √3/2, √3/2, পরে দেখো 1/√2, 1/√2, পরে দেখো কি হাফ, হাফ, পরে দেখো 0-র বিপরীতে যদি যাও, আমি যদি এটা বের করে দেখাই তোমারে, তাহলে এটা হবে তোমার সাইন, সরি কস, এটা হবে 0 ডিগ্রি, 0 এদিকে কোনো আঙ্গুল নাই, তাহলে কি হবে এখানে? এখানে তোমার দেখো এখানে সাইন 90 ডিগ্রি মান কত হবে? 0ই হবে। সাইন 90 ডিগ্রি মান কত হবে? 0ই হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি কি বললাম, এটা হচ্ছে সাইন 90, 90 এদিকে কোনো আঙ্গুল নাই মানে 0, তো 0 √0 ভাগ কত? 2, তো √0 মানে 0, 0 ভাগ 2 মানে 0। ক্লিয়ার? এখন তুমি সবগুলাই পাগালে বলবা স্যার অনুপাত তো 6টা, আপনি শিখালেন মাত্র 2টা, বাকি 4টার কি অবস্থা হবে? বাকি 4টার অবস্থা এই 2টার মতোই হবে। দেখো ভালো করে দেখো, আমি বলছিলাম সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কোসেক। এখন তুমি যদি বলো স্যার কোসেক তো ক্যালকুলেটর নাই, স্যার আমরা ক্যালকুলেটর দেখলাম যে আমি তো এখনো ক্যালকুলেটর দিয়ে শিখাই নাই। ক্যালকুলেটরে দেখবা সাইন থিটা আছে, কস থিটা আছে এবং টেন থিটা আছে, সেখানে কোসেক সেক কট নাই। এখন আমার প্রশ্ন করতে পারো স্যার আপনি হয়তো 2টা শিখালেন, হাতের মাধ্যমে আপনি 6টা শিখাতে পারলেন না। না, এন লক্ষ্য করো তুমি, আমি বলছি সাইনের বিপরীত কোসেক। এখন তুমি যদি আমার প্রশ্ন করো সাইন কোসেক 45 ডিগ্রির মান কত, কোসেক 45 ডিগ্রির মান কত, তুমি প্রথমে লক্ষ্য করবা সাইন 45 ডিগ্রির মান কত। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, বিপরীত করো তো, তাহলে √2 হবে উপরে আর 1 হবে নিচে, নিচে 1 এর কোনো ভ্যালু নাই। তোমার কথার মূল্য তোমার ফ্যামিলিতে যেমন নাই, নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তো এখানে আমরা শুধু √2 লিখতে পারি। 1/√2 এর বিপরীত কি? শুধু √2, তার মানে কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2। কোসেক 45 ডিগ্রির মান কত? √2। এখন যদি জিজ্ঞেস করো স্যার এই যে কস, কসের বিপরীত তো সেক, কসের বিপরীত কি? সেক, সেক 90 ডিগ্রির মান কত? সেক 90 ডিগ্রির মান কত? আমি বলবো অসংজ্ঞায়িত, মানে এটা কোনো মান নাই, ম্যাথ এরর। কেন? দেখো 0-র নিচে মনে মনে কি আছে? 1 আছে একটা। এখন 1 যদি উপরে দাও আর 0 যদি নিচে দাও, তাহলে মান হবে অসংজ্ঞায়িত, এটার কোনো মান নাই, ম্যাথ এরর আসবে। ক্যালকুলেটর দিয়ে দেখো ম্যাথ এরর আসবে। আমি মানে এখান থেকে এখানে চলে আসলাম, কারণ এই 0 ডিগ্রির ক্ষেত্রে একটু পরিবর্তন হয়, অসংজ্ঞায়িত হয়, কারণ 1 যদি উপরে যায় মনে রাখবা 0 এর যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করবা 0ই হবে, কিন্তু যে কোনো সংখ্যাকে 1 যদি 0 দ্বারা ভাগ করো তাহলে এটা কি হবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। অর্থাৎ 1 যদি উপরে থাকে, মানে এখানে যদি যে কোনো সংখ্যা থাকে আর নিচে যদি 0 থাকে, হরে যদি 0 থাকে, তাহলে ওটার মান হয়ে যাবে অসংজ্ঞায়িত। তো আরেকটু কাছাকাছি যে আমরা এখন দেখো tan থিটার মানটা কেমনে বের করবা, tan থিটার মান তুমি কেমনে বের করবা? যদিও ক্যালকুলেটর আছে, আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। tan থিটার মান দেখো আমরা জানি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, ওই যে লিখে রাখছি দেখো, tan থিটা ইকুয়াল কি? sin থিটা বাই cos থিটা। এখন দেখো আমি যদি বলি তোমারে যে tan 30 ডিগ্রি মান কত, তাহলে দেখবা sin 30 ডিভাইডেড cos 30, sin 30 এর মান কত? হাফ, ভাগ cos 30 এর মান কত? cos 30 এর মান কত? √3/2, √3/2। এখন এটা ভাগ আকারে আছে, আমি উল্টা ফেলি 1/2 ইনটু ভাগ থেকে গুণে আনলে আমরা জানি রাশি উল্টে যায়, লব চলে যায় হরের জায়গায়, হর চলে যায় লবের জায়গায়, তাহলে কাটাকাটি করো, উপরে 1 থাকে নিচে কি থাকে? √3 থাকে। তার মানে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। আমি আজকে শুধুমাত্র হাতের মাধ্যমে বোঝাই দিলাম,
আগামীকালকেও আমি ইনশাল্লাহ শুধু ক্যালকুলেটর নিয়ে বসবো, তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই মানগুলো বের করা হয় সেটা শেখাবো। আমি একটা ক্লাস দিব আগামীকালকে ইনশাল্লাহ, তোমরা অবশ্যই দেখে নিবা ক্লাসটা। তো এখানে আমি শুধুমাত্র হাত দিয়ে, এই যে হাতের সাহায্যে দেখো, পরীক্ষা হলে যদি কখনো আমি যদি প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে, জব এক্সাম বা যে কোনো পরীক্ষা হতে পারে, ওইগুলোর মধ্যে যখন ক্যালকুলেটর তোমার দিবে না, তোমার এই হাত তো তোমার সাথে নিয়ে যেতে পারবে, তাই না? এই হাতের সাহায্যে তুমি এগুলো বের করতে পারবা। এবং আমি মনে করি যদি কেউ এক্সপার্ট হয়ে যাও, মানে বাসায় খুব বেশি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা হলে তোমার ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, মানে এই ম্যাথগুলো করার জন্য কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। তুমি খুব সহজেই ফ্যাক্টরি যেমন এভাবে শব্দ করো, এভাবে তুমি ম্যাথগুলো বের করতে পারবা, মানে এই মানগুলো তুমি বের করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের মান বের করার ক্লাস, মানে কিভাবে মান বের করতে হয়, আর এই যে অভেদগুলো তোমাকে মুখস্থ করতে হবে। সম্পূর্ণ বেসিক ক্লাস নিলাম আমি, সম্পূর্ণ বেসিক ক্লাস। এখন আমি একটা এক্সাম্পল করাবো তোমাদের জন্য, আর এই এক্সাম্পলটা হবে, আমি মনে করি যে এই যে আমি এতগুলা বুঝলাম বা এতগুলা অভেদ মুখস্থ করলাম, মান আমি শিখলাম, এগুলো আমি কিভাবে কাজে লাগাবো এবং এইগুলোর সাহায্যে আমি কিভাবে ম্যাথ সলভ করব, এটা আমাদের একটু শিখতে হবে। এই জন্য আমি উদ্বোধনী একটা ম্যাথ নিব আজকে। আমি কোনো সৃজনশীল করাবো না, জাস্ট বইয়ের একটা ম্যাথ আমি তোমাদেরকে করা দেওয়ার চেষ্টা করবো, যেন বুঝতে পারো যে ত্রিকোণমিতি আসলে কিভাবে করতে হয়। আর আমি বলি সবসময় যে প্রশ্নের মধ্যেই আনসার থাকে, প্রশ্নের মধ্যেই আনসার থাকে। তোমার কাজ হচ্ছে সেই প্রশ্ন থেকে আনসারটা খুঁজে বের করা এবং মেধা খাটিয়ে কোন অভেদ বা কোন সূত্র কোথায় তুমি ইউজ করবা সেটা বোঝা। ঠিক আছে? একটা ম্যাথ আমি করাবো ইনশাআল্লাহ। এগুলো বুঝতে পারছো তো? যদি না বুঝতে পারো আমাকে আবার কমেন্টে জানাইবা, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আর এগুলো মূলত যদি অফলাইনে ক্লাস হইতো তাহলে অনেক সহজেই বুঝতে পারতাম। ঠিক আছে? আমি অবশ্যই ক্যালকুলেটরের ক্লাস নিব, সেটার সাহায্যে তোমরা খুব সহজেই 6টা অনুপাতে এই ডিগ্রি মানগুলো বের করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি একটা ম্যাথ নিব এখন। ম্যাথটা হবে তোমার ইম্পর্টেন্ট ম্যাথ, প্রায় বোর্ড এক্সামে চলে আসে, আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, যদি a ইকুয়াল tan থিটা প্লাস sin থিটা হয় এবং b ইকুয়াল tan থিটা মাইনাস sin থিটা হয়, তবে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab। দেখো, এটা আমাদের বলছে, ধরো এই ম্যাথ আমিও পারি না, তুমিও পারো না, আমি তো করছি আর কি, তোমরা ধরো পারো না। আমরা যখন ছোট ছিলাম, মানে একদম বাচ্চা বয়স ছিল আমাদের, তখন কিন্তু আমরা, এই যে আমার এটা হাত, এইটা, এগুলো হচ্ছে কান, মাথা, চোখ, নাক, এগুলা কিন্তু প্রথমে আমরা জানতাম না, আমাদেরকে শেখানো হয়েছে। আমাদের বাবা মা, ভাই বোন বা আমাদের পরিবারে যারা ছিল তারা আমাদেরকে ধরে ধরে শিখাইছে, এভাবে বাবা বলে এটা কি, এটা হচ্ছে মাথা, এটা হাত, এটা নাক, এটা কান, এভাবে আমাদের শেখানো হয়েছে। তো ধরো এই মুহূর্তে তুমি ওই বাচ্চা বয়সে চলে গেছো, এগুলো তুমি জানো না। এখন আমি ধরো পরিবারের সদস্য, তোমার মানে তোমার বড় ভাই, এখন তোমাকে আমি এটা শেখানোর চেষ্টা করবো যে এগুলো কিভাবে করতে হয়, এগুলো কিভাবে। এতক্ষণ তো আমি ওই যে পরিচয় দিলাম সাইন থিটা মানে কি, এগুলো যে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। এখন আসলে কিভাবে ম্যাথ করতে হয় এত কথাবার্তা বলা দরকার নাই তো। এই পরীক্ষার মধ্যে যাইবা, প্রশ্ন হাতে নিবা, প্রশ্নটা ভালো করে দেখবা, আনসার করে ফেলবা, শেষ। এটা এত প্যারার জিনিস না তো, মানে আমরা এত প্যারা নেই এই ম্যাথ, বিশেষ করে এই ম্যাথ বইটা নিয়ে, যে অবশেষে আমরা ম্যাথে খারাপ করে ফেলি। প্রতি বছর দেখা যায় যে ফেলের সংখ্যা ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি। কেন হয়? কারণ এটা আমরা মস্তিষ্কের মধ্যে আমরা সেট করে ফেলছি যে ম্যাথ অনেক কঠিন, এটা পারবো না, এটার মধ্যে পাস করা কঠিন, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক আমাদের চিন্তা ভাবনা থাকে। তো এটা সহজ, আগে আগে তোমার মস্তিষ্ককে তুমি জানান দাও যে ম্যাথ এটা সহজ, যে কোনো ম্যাথ আমরা খুব সহজে করতে পারি। কিভাবে করবো দেখো, প্রশ্নের মধ্যে আনসার থাকে, এই যে এটা হচ্ছে তোমার প্রশ্ন, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ab। এখন আমি আগে লিখবো যে যেগুলো দেওয়া আছে এগুলো আমি লিখবো। ধরো আমি লিখে ফেলছি, এখানে এখানে আমি লিখে ফেলছি। এখন আমি শুধু সমাধানটা করছি, এখানে শুধু প্রমাণটা করবো আমি। লেফট হ্যান্ড সাইড এগুলো তোমরা লিখে নিবা, দেওয়া আছে ইকুয়াল tan থিটা প্লাস sin থিটা, b ইকুয়াল tan থিটা মাইনাস sin থিটা। আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার
স্কয়ার মাইনাস বি স্কয়ার। এর মানটা বসাও, যা আছে তা বসাও। এ আমি বসাইতেছি, এ মানে কি tan থিটা প্লাস sin থিটা, tan থিটা প্লাস sin থিটা, এই স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস বি মানে কি tan থিটা মাইনাস sin থিটা, আমি স্কয়ার আছে স্কয়ার বসাইলাম। এখন আমি যদি এটারে এ ধরি, এটা যদি বি ধরি, তোমার বীজগণিত তো পাবো তাই না? বীজগণিত হচ্ছে গণিতের মাথা। মানে তোমার মাথা না থাকলে যেমন তোমার কোনো মূল্য নাই, তোমার দেহের কোনো মূল্য নাই, ঠিক বীজগণিত যদি জানতে না পারো তুমি, তাহলে এই গণিত করে লাভ হবে না। মানে এগুলো তুমি বুঝতে পারবে না। একদম পরিসংখ্যান চ্যাপ্টার পর্যন্ত, পরিমিতি চ্যাপ্টার পর্যন্ত বীজগণিতের সূত্র ব্যবহার করা হয়েছে, বুঝছো? তো এখানে তোমার আগেই বীজগণিতটা পারতে হবে। আমি অবশ্যই ক্লাস নিব। এখানে দেখো, আমরা একটা সূত্র এভাবে পড়ছি, আমরা এরকম 4ab, আমি একটু উপরে লিখতেছি, সাইডে লিখি, ঠিক আছে? আমরা একটা এরকম পড়ছি যে 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম একটা আমরা পড়ছি সূত্র, তাই না? 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই যে 4ab মুখস্থ করা, এখানে পরে পরে মুখস্থ করা যাবে না। আমরা কি করি, যেটা পারি পরে পড়বো না, সমস্যা নেই। এই পরে বলাটা শয়তানের ওয়াসওয়াসা, ভালো কাজে শয়তান এর সবই বলে যে পরে করবো না, পরে করবো। তো এখনই মুখস্থ করো। 4ab মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। কাকতালীয় ভাবে দেখো, আমি যদি এটাকে a ধরি, এটা যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কিসের সূত্র? 4ab এর সূত্র। a কাকে ধরছি? tan থিটা। b কাকে ধরছি? sin থিটা। তাহলে 4 tan থিটা sin থিটা। আমি এখন এটা মুছে ফেলবো, আশা করি মুখস্থ করে ফেলছো। 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সাইডে লিখে রাখতে পারো। তো আমরা দেখো এই লাইন থেকে এই লাইনে নিয়ে আসলাম। ত্রিকোণমিতির মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা প্রবলেম, স্যার আমি লাইনের পর লাইন বসাতে পারি না, মানে এক লাইনের পরে পরে লাইনটা আমি কিভাবে লিখবো বুঝতে পারি না মূলত। এটা দেখো ভালো করে, এখানে আমি এ ধরলাম, এটা বি ধরলাম, কেন এরকম করলাম? এখন এই সূত্র কি হঠাৎ বলবা স্যার আপনি তো পারেন এই জন্য বলে দিছি, তো সূত্র কি হঠাৎ মনে পড়ে যাবে? হ্যাঁ মনে পড়বে। আমি বললাম প্রশ্নের মধ্যে কি থাকে, আনসার থাকে। তুমি লক্ষ্য করো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে দেখো 4, আমি যদি রুট ওভারটা একটু হাইড করি, আমি রুট ওভারটা হাইড করি, তাহলে 4ab চলে আসছে। কি চলে আসছে? তার মানে আমি বুঝে ফেলছি, হ্যাঁ 4ab এর সূত্র আছে এখানে, 4ab সূত্র এখানে আমাদের আছে। তো এই যে 4ab, এই যে 4ab বসালাম, a বলতে tan থিটা, b বলতে কি sin থিটা। এখন দেখো যদি এরকম হইতো, মানে ab এরকম যদি হইতো, আনসার এখানে শেষ। তো এরকম তো হবে না, প্রশ্ন আমাদের অন্যটা করা হয়েছে যে রুট ab, আবার a tan থিটা প্লাস sin থিটা আনতে হবে এবং b tan থিটা মাইনাস sin থিটা আনতে হবে। কি করবা এখন? করণীয় কি, কি করবা দেখো। আমি এই রুট ওভার তো আনতে হবে, প্রশ্নের মধ্যে রুট ওভার দিতে আনতে হবে, তো আমি আনবো tan থিটা sin থিটা আমি আনলাম। আর বলবা স্যার কি করলেন, এটা আগে ছিল 4 tan থিটা sin থিটা, কারণ রুট ওভার আনলেন, পরিবর্তন হয়ে গেল। তো এখন পরিবর্তন হয়েছে ঠিকই, এটা তো আগের মতো করতে হবে তাই না? কেমনে করবা দেখো, এই যে 4 এটা দিবা tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। আমরা জানি রুট স্কয়ারে কাটা যায়, রুট ওভার এবং স্কয়ার কি যায়, কাটা যায় সহজ ভাষায়। তাহলে এই রুট স্কয়ারে কাটা যাবে থাকবে tan থিটা, রুট স্কয়ারে কাটা যাবে থাকবে কি sin থিটা। তার মানে 4 tan থিটা sin থিটা হয়ে গেছে আগের থেকে। তো না, আগের লাইনটা আমি লিখলাম একটু মডিফাই করে লিখলাম, কিভাবে? আমাদের প্রশ্নের সাথে মিল রেখে। ক্লিয়ার? আচ্ছা মনে রাখবা রুট স্কয়ারে কাটা যায়, রুট স্কয়ারে কাটা যায়। এখন দেখো 4 রুট ওভার, আমি tan স্কয়ার থিটা ঠিক রাখবো, কারণ আমাদের এখানে দেখো tan থিটা আছে, আমি এটা ঠিক রাখবো। sin থিটা আমাদের একটু পরিবর্তন করতে হবে। কেমনে দেখো, sin থিটা মানে আমি কিছুক্ষণ আগে তোমার বোঝানো হয়েছে, এখানে sin থিটা মানে দেখো sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই যে sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই যে এটা পরিবর্তে বসাইবা 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, তুমি বুঝবা মূলত কিভাবে আমি বুঝলাম। দেখো a প্লাস b a মাইনাস b, এই যে a b গুণাকার আছে। এখন আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর জন্য স্কয়ার আমাদের আনতে হবে। দেখো এত কথা বলে লাভ নাই, সরাসরি দেখো এখানে যে আমি শুধু কি করলাম sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম। এখন এই tan স্কয়ার থিটা কি এটার সাথে গুণাকারে আছে না, কি আকারে আছে? ইনটু আকারে আছে, গুণাকারে আছে। আমরা গুণ করব, tan স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে কি হবে? tan স্কয়ার থিটা হবে মাইনাস মাইনাস tan স্কয়ার থিটার সাথে cos স্কয়ার থিটা গুণ করলে কি হবে? tan স্কয়ার থিটা
cos স্কয়ার থিটা। দেখো বুঝছো কিনা? আমি প্রথমে কি করলাম, প্রথমে যেভাবে আছে আমি লিখলাম, প্রশ্ন যেভাবে আছে আমরা লেফট হ্যান্ড সাইড যেভাবে আছে আমি লিখলাম। এরপর আমি কি করলাম, এটা আমি একটা সূত্রের মধ্যে ফেললাম। ওই যে 4ab, আমি প্রশ্ন থেকে আসছি, আমি কি বলছিলাম, প্রশ্নের মধ্যেই থাকে आंसर। আমি প্রশ্নের মধ্যে 4ab এর একটা সূত্র এটা মনে করতে হবে তোমার, যে a আমি বলছিলাম এরকম a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে 4ab। আমি বলছিলাম 4ab, a কাকে ধরলাম tan থিটা, b কাকে ধরলাম sin থিটাকে ধরলাম। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো যে আমি কি করলাম, রুট ওভার বসালাম। কেন? আমাদের প্রমাণের মধ্যে রুট ওভার আছে। রুট ওভার তো বসাবো, কিন্তু আগের লাইনটা কি আমি বাদ দিয়ে দিব? আগের লাইনটা ঠিক রেখে রুট ওভার বসাতে হবে। এই জন্য আমি দুটার উপরে কি দিলাম, স্কয়ার দিয়ে দিলাম। কারণ রুট স্কয়ারে কাটা গেলে কি থাকবে, tan থিটা বা sin থিটা থাকবে। ঠিক আছে, এরপরে কি করলাম, আমি এই sin স্কয়ার থিটারে পরিবর্তন করলাম। sin স্কয়ার থিটাকে, কারণ এখানে আমাদের প্লাস মাইনাস আছে, এটা আনতে হবে তো আমাদের। sin স্কয়ার থিটার পরিবর্তন কি হবে, 1 - cos স্কয়ার থিটা হবে। 1 - cos স্কয়ার থিটা হবে। এখন কথা হচ্ছে স্যার হঠাৎ করে কিভাবে বুঝবো যে 1 - cos স্কয়ার থিটা বসাতে হবে? আমি বলবো স্যার তুমি ভালো করে পড়াশোনা করো, বেশি বেশি পড়ো বাসায়, কারণ বেশি প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে, বেশি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এখানে কি করলাম, sin স্কয়ার থিটার পরিবর্তে লিখলাম 1 - cos স্কয়ার থিটা। এখন tan স্কয়ার থিটা, আমি এটার সাথে যেহেতু গুণ আকার আছে আমি গুণ করব। tan স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে হবে tan স্কয়ার থিটা, আবার মাইনাস মাইনাস tan স্কয়ার থিটার সাথে cos স্কয়ার থিটা গুণ হবে tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। এখন আসো আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। ম্যাথ এত বড় না, চিন্তা করো না, আমি বোঝানোর চেষ্টা করতেছি বেশি করে আর কি। এখন দেখো tan স্কয়ার থিটা মাইনাস এই tan স্কয়ার থিটা পড়তে লেখা যায় sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা। বলো স্যার কোন জায়গা থেকে আনছেন? ওই যে দেখো লিখছিলাম tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। tan স্কয়ার থিটা যদি হয় তাহলে হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। মানে এখানে স্কয়ার বসালে এখানে কি হবে, স্কয়ার হয়ে যাবে। tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। আবার যদি এখানে tan স্কয়ার থিটা হয় তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা হবে। আমি বসালাম sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আর ইনটু আকারে cos স্কয়ার থিটা আছে এখানে। ঠিক আছে, এখন দেখো যে 4 আমি কি করলাম, এই রুট ওভার ঠিক রাখলাম। এই যে tan স্কয়ার থিটা আর হচ্ছে তোমার মাইনাস এই cos স্কয়ার থিটা কাটা যায়, থাকে কি sin স্কয়ার থিটা থাকে। কি থাকে? sin স্কয়ার থিটা থাকে। আমি একটু এই পাশে লেখার চেষ্টা করব এখন। এগুলো মুছে ফেলতেছি কারণ এখন বুঝবা ইনশাআল্লাহ। দেখো এখন দেখো যে 4 রুট ওভার, এদিকে দেখো যে tan স্কয়ার থিটা আছে, আবার দেখো মাইনাস sin স্কয়ার থিটা আছে, মাইনাস sin স্কয়ার থিটা। এখন 4 আমি প্রথমে এটা এ ধরছিলাম, এটা বি ধরছিলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে tan থিটা, b বলতে sin থিটা, তাহলে a প্লাস b ইনটু হচ্ছে তোমার a মাইনাস b, tan থিটা মাইনাস sin থিটা। এখন 4 রুট, দেখো এই tan থিটা প্লাস sin থিটা মানে a, আর tan থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা মানে a, আর tan থিটা মাইনাস sin থিটা কি b। এটা আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝছো কিনা? প্রথমে এটা বোঝার কথা না, তারপর আমি আশা করব তোমরা বুঝে ফেলছো, কারণ বেসিক বোঝানো হয়েছে। আরো বেসিক আমাদের বাকি আছে, আমি ওই যে যে মানগুলা ক্যালকুলেটরে কেমনে বের করে ওটা আমরা শিখবো অবশ্যই। তো এটা মনে রাখতে হবে। এর পরবর্তীতে তোমার আমি কি বললাম, অভেদগুলো তোমার মুখস্থ করতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে। এর পরবর্তীতে প্র্যাকটিস লাগবে, মাস্ট বি, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স, কেমন একটা বলে যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো এটা তোমাকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাহলে কিন্তু এই ম্যাথগুলো তুমি সহজে করতে পারবা। স্পেশালি ত্রিকোণমিতি, বীজগণিত বা আমি বলবো ম্যাথ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে প্র্যাকটিসের উপর করে যেতে হবে, মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে পারবা। আমি অনেকবার প্র্যাকটিসের কথা বললাম কারণ এটাই আসো, এটাই কি আসো। আশা করি বুঝতে পারছো। একটা স্ক্রিনশট দিতে পারো অথবা সাথে সাথে লিখে ফেলতে পারো, করে ফাস্ট করে লিখে ফেলো। এখন আমি আরেকটা ম্যাথ করানোর ট্রাই করব, ঠিক আছে? সেটা হচ্ছে করাই ফেলি, ছোট্ট ছোট্ট ম্যাথ আমি কয়েকটা করাবো।
দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কিভাবে করবা? দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কিভাবে মানগুলা বের করতে পারো এটা একটু ভালো করে বুঝতে হবে। আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করলাম। ধরো এ বি সি, এটা হচ্ছে সমকোণ। এখন আর এটা কত দেওয়া যায়? ধরো এটা দিলাম 1, এটা দিলাম √3। ধরো এসি এর মান দেওয়া নাই, তোমাকে প্রশ্ন করতে পারে যে এসি এর মান নির্ণয় করো। ক নাম্বার এরকম প্রশ্ন করতে পারে, এসি এর মান কত, এসি এর মান কত। তো এই জন্য তোমার পিথাগোরাসের উপপাদ্য জানা লাগবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মানে অতিভুজের উপর যে বর্গক্ষেত্র ওটা সমষ্টি বর্গের সমষ্টি সমান কি লম্বে বর্গের সমষ্টি এবং ভূমির বর্গের সমষ্টি সমান হবে। তো এখানে দেখো আমাদের এটাকে যদি আমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আমাদের কি দেওয়া নাই? অতিভুজ দেওয়া নাই। তো আমি যদি বাংলায় দেখি ভাবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি আমরা, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি এগুলোকে একটু চলকে কনভার্ট করব। অতিভুজ মানে কি এসি স্কয়ার ইকুয়াল লম্ব মানে কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ভূমি। এখন আমরা এসি স্কয়ারের মানটা, এসির মানটা বের করব। এবি স্কয়ার, দেখো এবি মান হচ্ছে 1 স্কয়ার প্লাস বিসি মান হচ্ছে √3 স্কয়ার। তো এখন দেখো একটু ক্যালকুলেট করো, এসি স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার মানে 1 আর √, স্কয়ারে কাটা থাকে 3 মানে 4, বা এসি স্কয়ার, এসি কি হবে, যেহেতু স্কয়ার আছে স্কয়ার পর্যন্ত করলে কি হয়ে যাবে, √, হয়ে যাবে √4। তার মানে জানি √4, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এসির মান কত হবে, 2 হবে। √4 মানে কত, 2। এগুলো আসে আর কি, এগুলো আসবে। আর এখন আমি ওই যে অনুপাতগুলো বুঝেছিলাম ওটা কি করবা, হ্যাঁ অনুপাতগুলো কি কেমনে কি করতে হবে একটু দেখে ফেলো। যত সহজ, পিথাগোরাসের উপপাদ্যটা মুখস্থ করবা। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো এখন যদি এরকম ম্যাথ আসে তোমার, ধরো sin থিটা প্লাস cos থিটা এর মান বের করো, এই জায়গা থেকে যদি আসে sin থিটা প্লাস cos থিটা মান বের করো, কিভাবে বের করবা? এটাতে কিভাবে, এটা তো মান বের করলাম আমরা 2 বের করছি তাই না, 2 বের করছি। তো sin থিটা মানে কি, আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম প্রথমেই, sin থিটা মানে হচ্ছে সাগরে লবণ আছে, ওই যে লবণ মানে লম্ব ডিভাইডেড আছে মানে অতিভুজ, আছে মানে কি অতিভুজ। তার মানে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এখন এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এবি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে বিসি, সরি অতিভুজ হচ্ছে এসি প্লাস cos থিটা মানে কি, কবরে ভূত আছে, কবর cos, ভূত ভূমি আছে অতিভুজ, তার মানে ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে বিসি বাই এসি। এখন মান বসাও, মান কিভাবে বসাবে, এবি এর মান কত 1 আর এসি এর মান কত 2 প্লাস বিসি এর মান হচ্ছে √3, এসির আবার এসির মান কত, এসির মান হচ্ছে 2। এখন 2 লসাগু যায়, থাকে কি 1 প্লাস √3। এবং লসাগু নিয়ম তো জানো, এসএসসি যেহেতু পড়ো তোমরা লসাগু অবশ্যই পারো। অর্থাৎ 2 দিয়ে আমি কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম, ভাগফলের সাথে আমি লব কি গুণ করব, তাহলে 1 1 1 হবে প্লাস আবার 2 রে 2 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে √3 গুণ করলে কি হবে, √3 হবে 1 প্লাস √3। এটা হবে আমাদের आंसर। ঠিক আছে, এটা আমি জাস্ট একটা एग्जांपल দিলাম আপনাদের যে কিভাবে এগুলা করতে হয়। এখন অনেক বড় বড় মান, বড় বড় বলতে আমি খ এবং গ নম্বরে কিছু ম্যাথ আসে আর কি, যে মান বের করো। আমি তো জাস্ট sin থিটা প্লাস cos থিটা বের করলাম, তোমরা এখন পারবা না tan থিটা cosec থিটা sec থিটা বের করতে পারবা না, কারণ আমি বলছিলাম যে sin cos tan পারলে তুমি cos sec cot পারবা, খুব ইজিলি করতে পারবা। তো
আশা করি বুঝতে পারছো। আর স্পেশালি আমি বলবো যে যদি ক্লাস না বুঝো সেটা আমারে বলবা, আর ক্লাস বুঝলে তো আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে শুকরিয়ার বিষয়। আর তোমরা জানাইবা যে আর কি কি ক্লাস নেওয়া যায়, ঠিক আছে? তোমাদের তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমি ক্লাস নেব। আর এটা কিন্তু শেষ না, এটা মাত্র বেসিক পড়াইলাম আমি, এটা মাত্র বেসিক পড়াইলাম। এখন আমি ধাপে 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 আমি ত্রিকোণমিতির যে কয়টা ম্যাথ করলে তুমি পরীক্ষা কমন পাইবা, আমি তোমার 99% শিওর দেবো। কারণ অবশ্যই ভাগ্যটা লাগবে, আল্লাহ তাআলার রহমত অবশ্যই লাগবে বাকি অংশটুকু পুরা করার জন্য। তো তুমি যদি প্র্যাকটিস করে যাও, চেষ্টা করে যাও, তাহলে তুমি অবশ্যই পারবা। কারণ কোরআনের আয়াতেও আছে এরকম যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানে তুমি চেষ্টা করলে তুমি পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আল্লাহ তাআলার রহমতের আশাও অবশ্যই অবশ্যই করতে হবে। তো অবশ্যই জানাইবা বুঝছো কিনা ক্লাসটা। আর স্পেশালি আমি প্রত্যেকদিন আগামীকালকে অবশ্যই আমি ত্রিকোণমিতির ম্যাথ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি ক্লাস দেবো ইনশাআল্লাহ। যে কয়টা সৃজনশীল পড়লে তুমি ত্রিকোণমিতির মধ্যে ভালো একটা প্রস্তুতি অর্জন করতে পারবা, আমি সেই কয়টা সৃজনশীল করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ধাপে ধাপে করানোর চেষ্টা করবো। অবশ্যই তোমরা জানাবা। আর অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।